হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওটাও আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। আর এখন যে সবজিটা কেটে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তরকারি করব, রুটির তরকারি। এখন তরকারি আর রুটি হবে সকালের টিফিনে। আর আজ শনিবার, আর তোমাদের দাদা ভাইয়ের তো শনিবার দিন ছুটি থাকে তোমরা জানোই। তো ওর আজকে ছুটি আছে, আজ আর আমরা বাজারে যাইনি। যেদিন সকালবেলায় আমরা বাজারে যাই ছুটির দিনে, সেদিন বাইরে থেকেই টিফিনটা কিনে নিয়ে আসি, নিয়ে এসে ঘরে বসে টিফিনটা করে তারপরে রান্নাবান্না করি। কিন্তু আজ যেহেতু বাজারে যাইনি, তাই টিফিনটার ব্যবস্থা আমরা ঘরেই করে নিচ্ছি। তো এই যে সবজিটা কেটে নিয়েছি, সবজিটা আমি বসিয়ে দিলাম। ওদিকে জানো তো তোমাদের দাদা ভাই আটা মাখতে শুরু করেছে। তরকারিটা হতে হতে রুটিটাও হয়ে যাবে তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো, রেডি আমাদের রুটি তরকারি। আর তোমাদের দাদাভাইকে আমি আগেই দিয়ে দিয়েছি, আর এটা আমি আমার জন্য নিচ্ছি। ছেলে রুটি খেতে চায় না, আর বিশেষ করে সবজি রুটি তো খাবেই না। তো সেই জন্য ছেলেকে আজকে দুধ দিয়ে রুটি দিয়ে দিয়েছি। দেখে মনে হলো রুটিটা তো খাওয়ার ইচ্ছা ওর নেই, তবুও মায়ের মুখের উপরে কিছু বলতে পারলো না, কেননা অনেক দিন পরেই ওকে আমি আজকে রুটি দিয়েছি খেতে। তো যাই হোক বন্ধুরা, ইচ্ছাতেই খাক আর অনিচ্ছাতেই খাক, ছেলের পেটটা ভরলেই মায়ের মনটা শান্তি হয়, তাই না? তো চলো বন্ধুরা, টিফিনটা সেরে নিই, তারপর আবার আসছি দুপুরে রান্না করতে। তো বন্ধুরা, টিফিন তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, টিফিন করে চলে এসেছি দেখো রান্নাঘরে। এসে এই যে আজকে রান্না করছি ডাঁটা দিয়ে ডাল। এর মধ্যে দু রকম ডাঁটা আছে, সজনের ডাঁটাও আছে, শাকের ডাঁটাও আছে। যেহেতু আজকে শনিবার, আজকেও নিরামিষ, সেই জন্য ডাঁটা দিয়ে ডাল হচ্ছে। আর এই দেখো এখানে কাঁকরোল ভাজা হচ্ছে, আর তার সঙ্গে হবে এই যে আলু কেটে রেখেছি এখানে, আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। তো আজকে এই রান্নাগুলো আজকে সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সাধারণ রান্না, সেই জন্য। তো চলো রান্নাবান্না সেরে নিই, নিয়ে তারপরে আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, ঝিঙে পোস্তটাও আমার হয়ে গেছে, মোটামুটি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করলো না, একেবারে হালকার মধ্যেই রান্না করলাম। আগে তো তোমাদের একবার দেখিয়েছি আমি কাঁকরোল ভাজা করেছি, তাও একবার দেখালাম দেখো। আর এইখানে দেখো ডাঁটা দিয়ে ডাল। আর ওইদিকে গ্যাসে একটু তরকারি গরম বসিয়েছি। তরকারি বলতে সকালবেলায় যে রুটির তরকারিটা করেছিলাম, সেই তরকারি খানিকটা বেঁচেছিল, তো ওইটা ভাবলাম একটু গরম করে রেখে দিই। আসলে ডালের সঙ্গে খাওয়ার জন্য আমি কাঁকরোল ভাজা করেছি তোমরা দেখলেই। তোমাদের দাদাভাই আবার কাঁকরোল ভাজাটা খেতে চায় না, আর এক তরকারি ভাত হিসাব মতো, তার জন্যে তরকারিটা গরম করে রেখে দিলে তোমাদের দাদাভাইয়ের এই তরকারিটা দিয়ে ডাল দিয়ে খেতে সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট, তার কারণ আজকে জানো তো আমার শরীরটা খুব একটা ভালো নেই। কালকে সারা রাত ঠিক মতন ঘুমাতে পারিনি। কেন ঘুমটা ঠিকঠাক হলো না, গরমে না কিসের জন্য, আমি নিজেই বুঝতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, রাতে ঘুম না হলে পরের দিন সকালবেলা থেকে শরীরটা কেমন থাকে তোমরা তো বোঝোই। আর ওই জন্যেই আজকে রান্না করার কোনো এনার্জি ছিল না, তাই তোমাদের দাদা ভাই একটু টিফিনের সময় আমাকে হেল্প করে দিয়েছিল। তো বন্ধুরা, কোনো রকমে ঢিকি ঢিকি করে রান্নাবান্না করে তারপর স্নান করে নিয়েছিলাম। স্নান করে পুজো দিয়ে দেখো চলে এসেছি খাবার দাবার নিয়ে একদম ঘরে। আর গরম তো প্রচণ্ড পরিমাণে পড়েছে, সেই জন্য দুটো পাখা চালিয়ে দিয়েছি, দিয়ে খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে আবার সন্ধেবেলা। তো বন্ধুরা দেখো, আবার রান্নাঘরে চলে এসেছি সন্ধেবেলায়। আগেই চা করে খেয়ে নিয়েছি, তারপর ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ পনির রাখা আছে, এটাই এখন আলু দিয়ে পটল দিয়ে রান্না করব। আর আমার জন্য ভাবছি দুটো রুটি আনিয়ে নেব। তো বন্ধুরা, আজ তো শনিবার, সকাল থেকে তোমরা দেখলেই নিরামিষ রান্না বান্না করেছি। আর তোমাদের দাদাভাই কী করেছে জানো তো, সন্ধেবেলায় গেছে দোকানে। দোকানে গিয়ে ঠিক করেছে কালকে আর দোকান খুলবে না। কেননা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সেই কারণে কাল আর দোকান খুলবে না। তো আমাকে বলছে আমি কি এখন মাংস নিয়ে আসবো? তো আমি বলেছি যে আজ যেহেতু সকাল থেকে নিরামিষ রান্না করেছি, আজকে আর মাংস রান্না করব না। তো তোমাদের দাদাভাই আমাকে বললো আমি রান্না করব, তাহলে নিয়ে আসছি। আর এমনিও নিরামিষ বলে না, এই রাতে মাছ বলো মাংস বলো, রান্নাটা আমি কোনো দিনই করতে ভালোবাসি না। তোমাদের দাদাভাই যখন আমরা দুর্গাপুরে ছিলাম তখনও কোনো দিন যদি রাতে মাংস খেতে ইচ্ছা করতো, তোমাদের দাদাভাই মাংস এনে সেগুলো ধুয়ে মশলাপাতি রেডি করে দিত, তবেই আমি রান্না করতাম। আবার এমনও হতো নিজেই রান্না করে নিত। তো যাই হোক বন্ধুরা, শেষমেশ কিন্তু আর মাংসটা আনেনি। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এদিকে দেখো পনিরের তরকারিটাও হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে গিয়ে একটু ফ্যানের তলে বসবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্না বান্না হয়ে গেছে। আর এই রাত্রেবেলায় যদি গ্যাস ট্যাস পরিষ্কার করে শুই, তাহলে আর সকালবেলার কোনো চিন্তা থাকে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে পাশে থেকো। তো চলো এখনকার মতন টাটা বন্ধুরা।